আমি আসতেই দেখতে পাই দৈত্য আকৃতির একটি দানব আমার পাশের ঘরটা চালের উপরে বসে আছে। আমি সেদিকে তাকাতে সেই সাথে সাথে সেখান থেকে ভ্যানিশ হয়ে গেল। আমি আমার ভয়ে তো চোখ নিয়ে আমার পাশের ঘরটার দিকে আবার তাকাতে আমি দেখতে পাই তার চাইতে বড় দানব একটি সেই ঘরের উপরে বসে আছে। সেও সেখান থেকে সাথে সাথে ভ্যানিশ হয়ে গেল। আমার ভয়ের মাত্রা যেন আরো বেড়ে গেল। সে ভ্যানিশ হতেই আমি সাথে সাথে বলে উঠলাম, হে আল্লাহ, আমি এই কোথায় এসে পড়লাম। তখন একটি বিশ্রী চেহারার মুখ আমার মুখের সামনে এসে খিলখিল করে হাসতে শুরু করলো আর বলতে শুরু করলো, এটা ভৌতিক জগৎ বাই এম জে। দেখো প্রতিদিন রাত ঠিক 10টায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের এই চ্যানেল ভৌতিক জগৎ ইউটিউব চ্যানেলটিতে। আমি এবং নাইম শেখ ভাই প্রতিদিন এই ইউটিউব চ্যানেলটিতে নিয়ে আসি কিছু গা শিহরণ করা হরর স্টোরি। যদি আপনাদের সবার কাছে আমাদের স্টোরিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো বেশি কথা বলবো না, আজকে আপনাদের জন্য একটি ভিন্ন ধরনের ঘটনা নিয়ে এসেছি। ঘটনাটি আমি আমার এক কাছের ভাই থেকে সংগ্রহ করেছি। উনি আমাকে ঘটনাটি ঠিক যেভাবে শুনিয়েছিলেন ঠিক সেইভাবে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আমার ভুলভ্রান্তিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বেশি কথা বলবো না, সরাসরি ঘটনায় চলে যায়। তো আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ঘটনাটি একটি খেলাকে নিয়ে, যে খেলাটি আমরা সবাই ছোটবেলায় খেলেছিলাম, লুকোচুরি খেলা। তো আমরা জানি এই খেলাতে কিছুজন লুকায় আর একজন সবাইকে খুঁজে বেড়ায়। জানি না আপনাদের সাথে এই খেলাটি খেলার সময় কখনো কিছু ঘটেছিল কিনা, কিন্তু বিশ্বাস করুন এই ঘটনাটি শোনার পর এই খেলা খেলার সময় নিঃসন্দেহে আপনার শরীরে এক অন্যরকম শিহরণ খেলে যাবে। কারণ এই খেলাটি খেলতে গিয়ে আমার সেই ভাইটি ভয়াবহ এক অভিজ্ঞতার শিকার হয়েছিলেন। যদি আপনাদের মধ্যে কেউ যদি এই খেলাটি খেলার সময় কোনো ভয়াবহ ইনসিডেন্টের শিকার হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। বেশি কথা বলবো না, সরাসরি সে ভাইটির কণ্ঠে শুনে আছি লুকোচুরি। ভাইটির নাম শফিক, এটি তার ছদ্মনাম, বলছেন শফিক ভাই। তখন আমার বয়স মাত্র 7 থেকে 8 বছর হবে। আমরা তখন স্কুলে পড়তাম। আমাদের বাড়িটি অনেক বিশাল। বাড়িতে প্রায় 15টি পরিবার বসবাস করত। আর 15টি পরিবারে আমার বয়সী বেশ কয়েকজন ছিলাম। আমাদের বাড়িটির বর্ণনাটা একটু দেওয়া দরকার। বাড়িটির চারদিকেই ঘর। বাড়িতে ঢোকার পথে, প্রবেশের পথে 2টি ছোট বড় পুকুর এবং বাড়িটির পিছন দিকে আরও একটি ছোট পুকুর রয়েছে। আমাদের বাড়ির পশ্চিম কর্নারে একটি বাড়ি রয়েছে, যে বাড়িটির চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। জঙ্গল পের হওয়ার পরে আরেকটি বাড়ি। আমাদের বাড়ির দক্ষিণ দিকেও একটি ছোট জঙ্গলার মতো রয়েছে, যেদিকে আমরা দিনের বেলা গেলেও রাত্রে কখনো যেতাম না। আর বাড়ির পশ্চিম দিকের জঙ্গলটিতে আমরা কখনোই যেতাম না, কারণ আমরা সবাই ছোটবেলা থেকে শুনে আসছিলাম সেই জঙ্গলটিতে অনেক ভয়াবহ পিশাচ জিনের বসবাস। তো বাড়ির চারদিকে ঘর হওয়ার কারণে আমরা সব সময় বাড়ির মাঝখানে খেলাধুলা করতাম। সেখানে বিশাল একটি জায়গা ছিল যাকে আমরা উঠান বলতাম, সেখানে আমরাই খেলতাম। আপনারা হয়তো জানেন সেই আমলে এত বেশি ইলেকট্রিসিটি থাকতো না, সময় অসময় বিদ্যুৎ চলে যেত। গরমের দিনে তো তার কোনো কথাই ছিল না। তখনও ছিল হেমন্তকাল।
আকাশ তখন অনেক পরিষ্কার ছিল। তো রাতের বেলা বিশাল চাঁদ চারদিকের অন্ধকারকে কমিয়ে দিত। তো একদিন সন্ধ্যার পর মাগরিবের আজানের পরই বিদ্যুৎ চলে যায়। বাড়ির সকল ছেলেমেয়েরা উঠানে চলে আসলাম। আসার পর চিন্তা করলাম কিছু খেলা যাক, কারণ আমাদের তখন পড়ালেখা নিয়ে এত বেশি প্রেশার দিত না আমাদের পরিবার থেকে। বিদ্যুৎ যাওয়ার পর কেউ পড়াশোনা করতো না। তো আমরা সবাই কি খেলবো চিন্তা করতেছি। তখন একজন বলে ওঠে, লুকোচুরি খেলা যাক, কারণ আকাশে বিশাল চাঁদের আলো চারদিককে মোটামুটি এক ধরনের আলোক সৃষ্টি করে দিয়েছে। তাই ভালোই আলো ছিল, এই আলোতে আমরা খেলতে পারি। সবাই যেমন চিন্তা করলাম ঠিক তেমনটাই করা শুরু করে দিলাম। একজনকে আমরা পুলিশ বানিয়ে নিলাম, সে কাউন্ট করবে আর আমরা সবাই লুকিয়ে যাব। ঠিক তেমনই শুরু হলো। একজন কাউন্ট করছিল বাড়ির মাঝখানে থাকা একটি পিলারের দিকে চোখ দিয়ে। আমরা সবাই তার পিছনে গিয়ে লুকিয়ে পড়লাম বিভিন্ন জায়গায়। আমার সাথে যখন ঘটনাটি ঘটে আমি আমার এক ভাইয়ের সাথে লুকিয়ে পড়লাম একটি ঘরের পেছনে। আমার ভাইটি আমার পাশে থাকায় আমার ভয় ছিল না। আমি একদিকে দাঁড়ালাম, লুকালাম, আরেকদিকে আমার ভাই। আমরা তখন লুকিয়ে লুকিয়ে যে পুলিশ হয়েছে তার দিকে নজর রাখছিলাম, সে কি আমাদের দিকে আসছে কিনা। ঠিক তখন আমার পিছনে কেমন একটি শব্দ হলো, যেন কিছু একটি আমার পিছনে এসে পড়েছে যেখানে আমার ভাইটি দাঁড়িয়েছিল। আমি তখন পিছনে তাকিয়ে দেখলাম আমার ভাইটি সেখানে নেই। আমি ভয় পেয়ে গেলাম। হঠাৎ করে আমার মনে হলো যেন চাঁদের আলো কমে আসতে লাগলো। মনে হলো চাঁদ যেন এক বিশাল মেঘের আড়ালে চলে যাচ্ছে। আমার পিছনে তখন যে আওয়াজটি হয়েছিল আমি সেটি খোঁজার চেষ্টা করছি, কিন্তু আমি এত কম আলোতে কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমি তখন একদিকে দৌড় লাগানোর চিন্তা করলাম, যেদিকে আমাদের বাড়ির সবাই রয়েছে, কিন্তু আমার কেন যেন পাগুলো লড়ছিল না। আমি তখন কান্না শুরু করে দিলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ আসছিল না। আমি তখন আল্লাহু আকবার বললাম আর দৌড় লাগালাম, কিন্তু আমি কোন দিকে দৌড়াচ্ছি আমি নিজেও জানি না। আমি পাগলের মতো দৌড়িয়ে যাচ্ছি, কিন্তু যেন আমি এখন এক অন্য জগতে চলে এসেছি। আমার আশেপাশের কিছু আমি চিনতে পারছিলাম না। আমি যেন এক বিশাল জঙ্গলের মধ্যে চলে এসেছি। আমি চারদিকে তাকিয়ে দেখি বিশাল বিশাল গাছ, যে গাছগুলো আমি কখনোই দেখিনি। এই গাছগুলোকে আমি চিনি না। আমার মনে হলো যেন আমি কোথায় হারিয়ে গিয়েছি, কিন্তু আমার মাথায় এটাই আসছে না আমি এখানে কি করে এলাম। আমি তো আমার যে জঙ্গলে দাঁড়িয়েছি সেখানে এক অন্যরকম শব্দ শুনতে পেলাম কিছুটা দূর থেকে। আমি সেই শব্দের দিকে এগিয়ে গেলাম। আমি দেখতে পেলাম সেখানে এক বৃদ্ধ বুড়ি বসে রয়েছে, যে মাটিতে বসে বসে কিছু একটা করছে। আমি কি করছে সেটা দেখতে পাচ্ছি না। আমি ভয় পেয়ে গেলাম। আমি কোথায় চলে এলাম, আর কে যে মাটিতে বসে রয়েছে। তখন সেই বৃদ্ধ বুড়িতে এক খিনখিন কণ্ঠে আমার উদ্দেশ্যে বলে, কে রে, লুকোচুরি খেলবি? আমার সাথে খেল, আমার সাথে লুকোচুরি খেলবি। জানিস আমার সাথে কেউ লুকোচুরি খেলে না। আচ্ছা, আমার সাথে লুকোচুরি খেলবি? তুই লুকা, আমি তোকে খুঁজি। যা যা, লুকিয়ে যা, যা যা, লুকিয়ে যা। আমি তখন ভয়ে চিৎকার করে দৌড় লাগালাম সে জঙ্গলের মধ্যে। আমি তো জানি না আমি কোথায় আছি, তবু পাগলের মতো দৌড়াতে থাকলাম। আমাকে শুধু এখান থেকে পালাতে হবে, কারণ যে মহিলাটি আমার সাথে কথা বলছিল আমি জানতাম এ কোনো মহিলা নয়, এ নিশ্চয়ই কোনো খারাপ জিনিস। আমি ভয়ে পালাতে লাগলাম, কিন্তু আমি কোন দিকে যাচ্ছি, কোথায় যাচ্ছি কিছুই জানি না। আমি শুধু দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি, আর আমার পিছন থেকে বিশ্রী এক কণ্ঠের হাসি আমার কানে আসতে লাগলো। যেন কণ্ঠের হাসিটি বাতাসে বেশে বেশে আমি যতই দৌড়াচ্ছি আমার পিছু পিছু হাসছে, হাসছে আর হাসছে। দৌড়াতে
দৌড়াতে আমি কতটুক এসেছি আমি নিজেও জানি না। তখন আমি দাঁড়িয়ে পড়লাম, কারণ আমি কোন দিকে যাব। চারদিকে শুধু গভীর জঙ্গল, অন্ধকার আর গাছের সারি, আর দূর থেকে বিভিন্ন ভয়ানক জীব-জন্তুর গর্জন আমি শুনতে পারছিলাম। আমি কোথায় এসেছি, আমি কোন বিপদে পড়েছি, আল্লাহ আমাকে রক্ষা করো, আমি কান্না করছি। মাটিতে বসে পড়লাম। তখন আবারও একটি বিশ্রী কণ্ঠ। তুই বসে পড়লি কেন? আরে লুকা, আরে পালা। ও দেখ, এখনো বসে রয়েছে। আরে লুকা না তুই, আমি তোকে এত সহজে খুঁজে নিতে চাই না। তুই পালাবি, আমি তোকে খুঁজবো। তুই পালাবি, আমি তোকে খুঁজবো। তুই লুকাবি, আমি তোকে খুঁজে নেবো। একে মজা, তোকে তো তাই এখানে নিয়ে এসেছি। তুই পালা, তুই লুকা, লুকা না। আরে লুকা, 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 লুকা। লুকোচুরি খেলবো, লুকোচুরি খেলবো। তুই লুকা, আমি বলছি তো লুকা, লুকা। আমার চারদিক আরো নিকষ কালো অন্ধকারে আমাকে ডেকে ধরলো। আমি যেন অন্ধকারের গহীনে হারিয়ে যেতে লাগলাম। আমি যেন অন্ধকারের এক বিশাল কূপের মধ্যে শূন্য থেকে পড়ে যাচ্ছি। চারদিক সব কিছু পরিবর্তন হচ্ছে। আমার চারদিকের পৃথিবী যেন ঘুরতে শুরু করলো। আমার মাথার উপরে যেন আকাশটি এক বিশাল কালো অবয়বে আমার দিকে নেমে আসতে লাগলো। আমি শূন্যতে মিলিয়ে যেতে লাগলাম। আমার কান ধীরে ধীরে বন্ধ হতে লাগলো। আমি আর সহ্য করতে পারলাম না। আমি কোথায়? আমি কোথায়? আমি কোথায়? এই কথা বলতে বলতে আমি বেহুশ হয়ে পড়লাম। আমার যখন জ্ঞান ফিরল, তখন আমি দেখতে পারলাম আমার চারদিকে অনেক মানুষ ঘিরে রেখেছে। সবার মুখ আমি চিনতাম। সবার মুখ দেখে আমি তখনও ভয় পাচ্ছিলাম। আমি যেন এখনো সেই বিভীষিকাময় অন্ধকারের মধ্যে রয়ে গেছি। আর এরা সবাই আমাকে খাওয়ার জন্য আমার উপরে এভাবে তাকিয়ে রয়েছে। এরা সবাই যেন আমাকে ছিঁড়ে খাবে। আমি ভয়ে কোঁকড়ে উঠলাম, আবার চিৎকার শুরু করলাম। হাত পা ছড়িয়ে সবাইকে দূর করার চেষ্টা করলাম। সবাই আমাকে ধরে রাখলো। কেউ আমার হাত ধরলো, কেউ আমার পা ধরলো। সবাই আমাকে ডাকছে, সবাই আমার নাম ধরে ধরে ডাকছে। তখন আমি সবার চেহারাগুলো ভালো করে তাকালাম। দেখলাম এরা সবাই আমার আত্মীয় স্বজন। কেউ আমার বড় ভাই, আমার মা, আমার বাবা, আমার দাদি, আমার চাচা চাচি আর অন্যান্য বাড়ির মানুষগুলো। আমি কান্না করতে লাগলাম আমার দাদির বুকের ভিতর নিজের মুখটাকে গুজিয়ে দিয়ে। আমি অজরেই কান্না করছি। সবাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। তাড়াতাড়ি আমাকে ঘরের ভিতরে নিয়ে আসলো। তখন আমার দাদু আমাকে শান্ত করার জন্য চেষ্টা করতে লাগলো। দোয়া কলমা পরে আমার শরীরে ফু দিতে লাগলো। আমি তখন অজরেই কান্না করে যাচ্ছি। দাদু আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাজান? কই গেছিলি তুই? কি হয়েছে আমাকে বল। আমি জানি না দাদু। আমি আমার ভাইয়ের সাথে ওইখানে লুকেছিলাম। তারপর কোথায় যেন আমি চলে গেছি। আমি এক ভয়াবহ বিদ্যুৎকে দেখতে পেলাম যে আমার সাথে লুকোচুরি খেলতে চাইছে। আমি জানি না দাদু। ও আচ্ছা আচ্ছা, এখন শান্ত হ বাজান। তুই এখন নিরাপদ। দাদু আসি না? দাদু আসি, চিন্তা করিস না।
এখন শান্ত হ। দাদুর এই কথাগুলো শুনে যেন আমি আমার মনের মধ্যে এক সাহস ফিরে পেলাম। আমি দাদুকে বুকে জড়িয়ে নিয়ে কান্না করে থামিয়ে দিলাম আর দাদুর বুকের মধ্যে ঝড়সড় হয়ে বসে পড়লাম, শুয়ে পড়লাম। কখন আমার ঘুম চলে আসলো। ঘুম চলে আসলো ঠিকই। ঘুমের মধ্যে আমি আবারও সেই বিভীষিকাময় জঙ্গলে পৌঁছে গেলাম। আমি আবারও আমার কানে শুনতে পেলাম একটি ডাক, কেউ আমাকে ডেকেই যাচ্ছে। লুকোচুরি খেলবি? তুই লুকা, আমি তোকে খুঁজে নি। লুকা লুকা, আমি গুনি, তুই লুকা। 1 2 3, লুকোচুরি খেলব, লুকোচুরি খেলব, লুকোচুরি লুকোচুরি খেলব। সারা রাত আমি এমন বিভৎস স্বপ্ন দেখে সকালবেলা যখন আমার ঘুম ভাঙে, আমি সবাইকে জিজ্ঞেস করি কালকে তারা আমাকে কোথায় খুঁজে পেয়েছিল। তখন আমার দাদু, আমার ভাই, আমার মা, আমার বাবা সবাই আমরা একসাথে বসেছিলাম। আমার ভাই আমাকে বলে, সবাই যখন লুকিয়ে পড়লাম তুই আমার পিছনেই তো ছিলি, কিন্তু হঠাৎ করে একটা শব্দ শুনতে পাই। আমি পিছনে তাকিয়ে দেখি তুই সেখানে নেই। তখন আমি তোকে খুঁজতে থাকি। আমি চিন্তা করেছিলাম তুই কোথাও লুকিয়েছিস আমাকে একা রেখে। আমি বাইরে আসলাম, সবাইকে ডাক দিলাম যে তোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সবাই তোকে খোঁজা শুরু করলাম, কিন্তু তুই কোথাও নেই, কোথাও নেই। তুই যেন বাতাসে মিলিয়ে গিয়েছিস। সবাই ভয় পেতে লাগলো। আমরা সবাই তোকে চারদিকে তন্ন তন্ন করে খুঁজেছি। তন্ন তন্ন করে খোঁজার পরেও তোকে পেলাম না। বাড়ির মুরব্বীরা সবাই তখন বলল, আজান দেও, আজান দেও। কিন্তু তখনই আল্লাহর রহমতে মসজিদ থেকে আজান চালু হয়ে গেল। তখন আমরা ধূপ ধূপ কয়েকটি শব্দ শুনতে পেলাম। আমরা সেই শব্দগুলোর দিকে তাড়াতাড়ি চলে গেলাম। সেখানে গিয়ে দেখি কিছুই নেই। কিন্তু তখন আরও একটি শব্দ শুনলাম। আমাদের বাড়ির পাশেরই একটি হাঁস মুরগি রাখার ঘর থেকে, যেগুলোকে আমরা আমাদের বাসায় খোয়াঘর বলে থাকি, সেই খোয়াঘরের মধ্যে দরজা খুলে দেখি তুই ভিতরে শুয়ে আছিস। তুই অজ্ঞান, তোর মুখ দিয়ে সাদা সাদা লেলা বেরিয়ে এসেছে। আমরা তোকে সেখান থেকে তাড়াতাড়ি বের করে নিয়ে আসি। দাদু দোয়া কলমা পড়ে তোকে ফু দিতে থাকে, কিন্তু তোর তখনও জ্ঞান আসছিল না। সবাই তখন অপেক্ষা করতে লাগলো আর সবাই দোয়া পড়তে লাগলো। আর কিছুক্ষণ পর তো তোর জ্ঞান ফিরে এলো। আমরা বুঝতে পারছি না কি হয়েছে। দাদু তখন বলল, ওকে আমার নাতিটারা বাদ বেরলে পাইছে, বাদ বাইলে লুকে ফেলছিল, বাদ বাইলে। ওরে হুজুর রে খবর দে, আমার নাতির উপর বাদ বাইলে নজর পড়ছে। হুজুর রে খবর দে রে ভাই, হুজুর রে খবর দে। তখন বাবা গিয়ে হুজুরকে ডেকে নিয়ে আসলো। হুজুর আসলেন, আমাকে দোয়া কলমা পড়ে ফু দিয়ে দিলেন, হাতে একটি গাবন্ধের তাবিজ বেঁধে দিলেন আর আমাকে কিছু দোয়া পড়া পানি দিয়ে গেলেন। সেই পানিগুলো প্রতিদিন আমাকে খেতে হবে। আমি সব কিছু ঠিকঠাক মতো পালন করছিলাম, কিন্তু যখনই আমি ঘুমিয়ে পড়তাম তখন আমি শুনতে পারতাম, লুকোচুরি খেলবি না? লুকোচুরি, চলে আয়, দুইজনে মিলে লুকোচুরি খেলি। লুকোচুরি খেলব, লুকোচুরি খেলব।
তুই লুকাবি আমি খুঁজব, তুই লুকা আমি খুঁজি, চলো লুকা আমি গাবো। এক দুই ধীরে ধীরে এই শব্দগুলো একসময় মিলিয়ে গেল। আলহামদুলিল্লাহ, হুজুরের দেয়া তাবিজ আর পানি পড়াগুলো ধীরে ধীরে কাজ করতে শুরু করলো। একটা সময় রাতের এই স্বপ্ন আমার বন্ধ হতে লাগলো, কিন্তু বইটি আমার মনে আজও দাগ কেটে গিয়েছে। আজও লুকোচুরি খেলার নাম শুনলে আমার যেন কানে বেজে ওঠে। লুকোচুরি খেলবে, লুকোচুরি খেলব, তুই লুকাবে আমি খুঁজব। এক দুই তিন। তো লিসেনারগণ, এই ছিল সে বাইটির ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঘটনাটি বলার সময়। তবে এই ঘটনাটির উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। এই ঘটনাটি ঠিক যেভাবে আমি শুনছিলাম ঠিক এমন কিছু ডাক আমিও শুনতে পারতাম ছোটবেলায়। আমার মনে হতো যখন আমি একা কোনো রাস্তা দিয়ে যেতাম, আমাকে দূর থেকে চিকন একটা কণ্ঠে কেউ যেন আমার নাম ধরে ডাকতো, কিন্তু আমি যখনই পিছন থেকে তাকাতাম তখন আমি সেখানে কাউকে দেখতে পেতাম না, কিছু দেখতে পারতাম না। তো এই জিনিসগুলোকে আমাদের ওইদিকে বাটবাইল্লা বলে পরিচিত, সবাই বাটবাইল্লা বলেই চিনে, যে বাটবাইল্লায় লুকিয়ে ফেলে, বাটবাইল্লায় ডাকছে। এই ডাকগুলো সবাই মোটামুটি কম বেশ সবাই জানে। গ্রামের মানুষের মধ্যে এই জিনিসটা প্রচলিত রয়েছে। তো আজকে গ্রামগঞ্জের একটি অন্যরকম পিছাস নিয়ে আমি আপনাদেরকে ঘটনা শোনানোর চেষ্টা করছি। আমরা ঘটনাটির নাম দিয়েছিলাম লুকোচুরি। তো যদি আমাদের ঘটনাটি ভালো লেগে থাকে, আমাদের উদ্যোগটি যদি আপনাদের সামান্য পরিমাণে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। আমাদের ভুলভ্রান্তিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য, নাইম শেখ ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার কমিউনিটি লাইনে শেয়ার করে দিবেন, কারণ আপনাদের বেশি বেশি সাপোর্ট এখন আমাদের অনেক বেশি প্রয়োজন। প্রবাস থেকে আপনাদের জন্য একটি ছোট্ট উদ্যোগ নিয়েছি, তাই আপনাদের সাপোর্ট আমাদের বেশি প্রয়োজন। তো আমাদের সাথেই থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন, আপনার চারদিককে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।